চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো যখন প্রচার হইতেছে, দিন দিন এই দলের পক্ষের লোকরা যখন গালবাজি করতেছে, মাইকের মধ্যে এইভাবে যখন উচ্চ আওয়াজে নবীর শানে বেয়াদবি করতেছে, সেই সময় সুন্নি সম্মেলন, এই সুন্নি মাহফিলের গুরুত্ব কমতেছে না বাড়তেছে? আমরা যদি চৌকিদার হইয়া নবীর শান ও আজমতের একটু পাহারাদার হইয়া এই দুনিয়ার জীবনটা কোন রকম কাটাই যেতে পারি, হে পৃথিবীর মোল্লা মৌলভী ডক্টর সাহেব, যদি আমাদের মাহফিলের আওয়াজ তোমরা শুনে থাকো, মনে রাখো, মনে রাখো, তোমরা রাসূলের শানে বেয়াদবি করতে পারো, আমরা রাসূলের শান এই জমিনে প্রচার এবং এই জমিনের মধ্যে এস্টাবলিশ করার জন্য আমরা নবীর গোলাম আশিক চৌকিদাররা এখনো পয়সা আছি। সকল সুন্নি উলামায়ে কেরামের নামে স্লোগান দাও, আমার লাগবে না, আমার নামে যে স্লোগান দিতে চাও এটা আমার পিছনে একটু সেই পরিমাণ দোয়া করে দিও। আল্লাহ কবুল করুন। উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। ঢাকার জমিনে আমরা খেদমত করতেছি আল্লাহ পাকের দয়ায়। এই যে মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াই, 5 আগস্টের পরে ওই এলাকার গোস্তাকে রাসূলরা বড় আনন্দিত হয়েছিল, তারা মসজিদটা দখল করবে। ওই মসজিদের মধ্যে আমার দয়াল নবীর শান ও আজমতের মিলাদ মাহফিল চালু আছে। যে কোনো কারণে খতিব সাহেব আর থাকতে পারে নাই, মুতল্লি সাহেব সহ কমিটির লোকজনেরা একটু যোগাযোগ করেছে, আছে, ভয় পেয়ে গেছে। এরপরে যারা ওলামায়ে কেরাম আছেন এবং সাবেক খতিব সাহেব তারা সহ পরামর্শ দিলেন, বললেন মুনিরুজ্জামান হুজুর অথবা সুমিউদ্দিন আল-আজহারি যদি মসজিদ রক্ষা করতে হয়, 2 জনের নাম বলছে, এই 2 জনের একজনরা আলেম। আজহারি সাহেব আমার বন্ধু, কাদেরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে কাদেরিয়া মাদ্রাসায় জুমার নামাজ পড়ানোর জন্য বাধ্য করা হয়েছে, উনি ওটা বেছে নিয়েছেন। এখন আমার কাছে আসলো, আমি বললাম ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাকের দয়া বলে রাসূলের শানের পাহারাদার চৌকিদার হিসেবে দায়িত্ব নিতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। গোস্তাকে রাসূলরা পেছনে লেগে গেল, কিভাবে মসজিদ দখল করা যায়। খতিব হিসাবে আমি গুনাহগার, প্রথম জুমার যখন নামাজ আদায় করাইলাম, সাধারণ মুসল্লি মুসলমান যারা আছে তারা বড় খুশি। কমিটির মধ্যে 32 জনের মধ্যে প্রায় 30 জন, তারাও আনন্দিত হয়েছে। তারা বলতেছে হুজুর আপনি আসলে আমাদের বড় ভাগ্য হবে। কিন্তু গোস্তাকে রাসূলরা তো আর বসে থাকে না, ওদের কোনো লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেশরম, কথা বলেন ঠিক কিনা? লাইনে আছে পিছনে। যাইতে 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 যখন তারা দেখেছে আমার এই মসজিদে বোধহয় 3 মাস 4 মাস চলে গেছে, অথবা একটা 4 মাস চলতেছে, এতদিন পর্যন্ত সামনে আসে নাই, আমি ওই মেহরাবে মিম্বারে দাঁড়ায় বলেছিলাম, আমি মানুষ হিসাবে আমারও ভুল হইতে পারে নাকি পারে না? বলেছিলাম যদি ভুল করি, কোরআন হাদিস থেকে যদি উল্টা বলে থাকি, ইসলামী শরীয়তের বিপরীতে যদি কথা হয়ে যায়, কোরআন হাদিসের বিপরীতে কোনো কথা হয়, তাহলে অবশ্যই সামনাসামনি আইসা সংশোধন করে দিতে হবে, হাজার সেলিউট দিব, কিন্তু পিছনে সমালোচনা করা চলবে না। কারণ সংশোধন না করে পিছনে সমালোচনা করা, এটা সাহাবায়ে কেরামের জামানাত থেকে দেখা যায়। এই দলের যারা আছে ওই জামানায় ছিল, সাহাবায়ে কেরামরা নয় নবীর শান ও মানের আলোচনা করতেন পিছনেও সামনেও, কিন্তু মুনাফিকরা সামনে আইলে জিজি করলেও পিছনে মুনাফিকি করতো, কথা বলেন ঠিক না? আমি দায়িত্বহীন ভাষায় বলেছি, সামনে আসে না। এরপরে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। আজকের জুমার দিনে আলোচনা করেছি আল্লাহ পাকের দয়ায়, চাকরি থাকবে কিনা সেই চিন্তা করে অন্তত আমি গুনাহগার চাকরি করতে পারি না। অনেকে আমাকে, আমার ছাত্ররাও বলে হুজুর আপনি এত গরম কথা বলেন, একটু হিকমত অবলম্বন করেন। হিকমত অবলম্বন করব, কালকে বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? চাকরি পাওয়ার জন্য হিকমত অবলম্বন করা মানে গোস্তাকে রাসূলের সাথে একটু গলা মিলানো। আরে এই দেহে প্রাণ থাকতে কোনদিন গোস্তাকে রাসূলের সাথে আপোষ করতে আমি মোল্লা রাজি নাই। একজন আশিক রাসূল, একজন আশিক রাসূল গরীব থেকে গরীব, ফকির থেকে ফকির হতে পারে। ওই আশিক রাসূলের সাথে একবার নাই বারবার গলা মিলাইতে রাজি আছি, গোস্তাকে রাসূলের সাথে হাত মিলাইতেও রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? জি আমাদেরও দোয়া করে মুরব্বী হিসেবে এলাকার ওলামায়ে কেরামরা ওনার পক্ষে সাক্ষী দিয়েছেন।
10 বছর ধরে দেখতেছেন প্রত্যেকটা মাহফিলের সামনে এসে বসে থাকেন। বয়স তো বোধহয়